গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের একটি স্কুলের আগের বছরের টেস্ট পেপারের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগে আমরা আমাদের চ্যানেলে মাধ্যমিক ভূগোলের প্রত্যেকটা অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। আমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ও 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়েও আলোচনা করেছি। তোমরা আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। ঠিক আছে? তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন, আরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তি ক্ষয়কাজের শেষ সীমা হলো। এটা হবে অপশন ঘয়েরটা সমুদ্রপৃষ্ঠ। পরের প্রশ্ন, বায়ুর কাজের প্রাধান্য সবচেয়ে বেশি দেখা যায়। এটা হবে অপশন ঘয়েরটা মরু অঞ্চলে। পরের প্রশ্ন, প্রশস্ত নদীর মোহনাকে কি বলে? এটা হবে অপশন কয়েরটা খাঁড়ি। পরের প্রশ্ন, বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম হয়। এটা হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। ঠিক আছে? পরের প্রশ্ন, আগুলহাস স্রোত দেখা যায়। এটা হবে অপশন কয়েরটা ভারত মহাসাগরে। পরের প্রশ্ন, জোয়ার ও ভাটার প্রত্যেক স্থায়িত্বকাল প্রায় কত? এটা হবে অপশন গয়েরটা 5-6 ঘন্টা। পরের প্রশ্ন, মিনামাটা রোগের জন্য দায়ী যে পদার্থটি? সেটা হবে অপশন কয়েরটা পারদ। পরের প্রশ্ন, বিহারের দুঃখ? এটা হবে অপশন গয়েরটা কোশি নদী। পরের প্রশ্ন, ভারতে আবহাওয়া অফিস? এটা হবে অপশন কয়েরটা নিউ দিল্লি। পরের প্রশ্ন, ভারতে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। এটা হবে উপকূলে, অপশন ক্ষয়েরটা। পরের প্রশ্ন, কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? এটা হবে অপশন ঘয়েরটা দেরাদুন। পরের প্রশ্ন, রবি শস্য চাষ করা হয়। এটা হবে অপশন ঘয়েরটা শীতকালে। পরের প্রশ্ন, সংযোজন ভিত্তিক শিল্প বলা হয়। এটা হবে অপশন ক্ষয়েরটা মোটর গাড়িকে। পরের প্রশ্ন, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা আঁকা হয়। এটা হবে অপশন ঘয়েরটা বাদামি রং দিয়ে। ঠিক আছে? এরপর আমরা শুদ্ধ অশুদ্ধর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। শুদ্ধ অশুদ্ধতে প্রথম প্রশ্ন যেটা আছে যে ঝুলন্ত উপত্যকায় নদী প্রবাহিত হলে জলপ্রপাত সৃষ্টি হয়। এটা ঠিক হবে। পরের প্রশ্ন, ভারতের অধিকাংশ বৃষ্টিপাত পরিবহন পদ্ধতিতে সংঘটিত হয়। এটা হবে ভুল। পরের প্রশ্ন, বায়োগ্যাসের প্রধান উপাদান হলো কার্বন ডাই অক্সাইড। এটাও ভুল হবে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম নদী বাঁধটির নাম হচ্ছে হীরাকুদ। এটা হবে সঠিক। পরের প্রশ্ন, 50 লক্ষ বিশিষ্ট শহরকে মেগাসিটি বলে। এটা হবে ভুল। পরের প্রশ্ন, উদীয়মান শিল্প বলা হয় মোটর গাড়ি নির্মাণ শিল্পকে। এটা হবে ভুল। পরের প্রশ্ন, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ব্যবধানে প্রস্তুত মানচিত্রকে বলা হয় মিলিয়ন সিট। এটা হয়ে যাবে শুদ্ধ। ঠিক আছে? এরপর শূন্যস্থান পূরণের প্রশ্ন আছে। যে প্রক্রিয়ায় নিম্নভূমির উচ্চতা বাড়ে সেটাকে কি বলে? এটা হবে আরোহণ প্রক্রিয়া। পরের প্রশ্ন, মরু অঞ্চলের শুষ্ক নদীখাত কি নামে পরিচিত? এটা হবে ওয়াদি। পরের প্রশ্ন, বায়ুর উষ্ণতা মাপার যন্ত্র? এটা হবে থার্মোমিটার। পরের প্রশ্ন, গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চল হবে? এটা হবে ভাঙ্গর। ভয়াকা উঙায় গয়ের র। ভালোভাবে বানানটা অবশ্যই পড়তে হবে। পরের প্রশ্ন, বন্দরে জাহাজের আবাসস্থলকে বলা হয়? এটা হবে পেতাশ্রয়। পয়কা তয়রফলা আঁকা তালবস্য রফলা অন্তুস্ত। পাশে উত্তরগুলো লেখা আছে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র? এটা হবে চিত্তরঞ্জন। ঠিক আছে? পরের প্রশ্ন, ল্যান্ডফিল বর্জ্য পদার্থ ধোয়া জলকে ড্যাশ বলে? এই প্রশ্নের উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট করবে। এটা আমরা আমাদের চ্যানেলে আগে অনেকবার করিয়েছি। ঠিক আছে? এটা খুব একটা সহজ প্রশ্ন, তোমরা সবাই পারবে। এরপরের প্রশ্ন, এরপর এসিকিউর প্রশ্ন আছে। ঠিক আছে? বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম কি? এটা হবে অ্যানিমোমিটার। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম কি? এটা হবে গ্র্যান্ড ব্যাংক। পরের প্রশ্ন, চাঁদ ও পৃথিবীর মধ্যে যেদিন দূরত্ব সর্বাধিক থাকে সেটাকে কি বলে? এটা হবে অ্যাপোজি। ঠিক আছে? পরের প্রশ্ন, ভারতের মাঝখান দিয়ে কোন রেখা বিস্তৃত হয়েছে? এটা হবে এটা হচ্ছে যে অক্ষরেখা, সেটা হবে কর্কট ক্রান্তি রেখা। ঠিক আছে? পরের প্রশ্ন, কাশ্মীর উপত্যকায় কারেওয়া মাটিতে কি চাষের জন্য বিখ্যাত? এটা হবে জাফরান, বা এটাকে আমরা কেশরও বলতে পারি। ঠিক আছে? এর পরের প্রশ্ন, রেটুন প্রথা কোন চাষের সঙ্গে যুক্ত? এটা হবে আখ চাষের সঙ্গে। পরের প্রশ্ন, ল্যান্ডসেট কোন দেশের একটি কৃত্রিম উপগ্রহ? এটা হয়ে যাবে আমাদের আমেরিকা। ঠিক আছে? আর এরপরে আমাদের ম্যাচ বা মেলানো যেগুলো থাকে সেটা যেটা আছে, একদিকে হচ্ছে যে নদীর প্রবাহর মাত্রার একক, এটা হয়ে যাবে আমাদের কিউসেট। এটা আছে, এটা কিউসেক হবে। পরের প্রশ্ন, উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়ে? এটা কি হবে? এটা হবে বৈপরীত্য উষ্ণতা। পরের প্রশ্ন, কালবৈশাখীর অপর নাম? এটা হবে নরওয়েস্টার। আর কার্পাস চাষ? এটা হবে বল উইভিল। প্রত্যেকটাতে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া আছে, ভালোভাবে তোমরা অবশ্যই এগুলো দেখে যাবে। ঠিক আছে? আর এর সাথে সাথে তোমাদের 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা একবার আলোচনা করব। ঠিক আছে?
আর তোমরা কিন্তু শর্ট প্রশ্নগুলোকে খুব ভালোভাবে তৈরি করবে। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে নিও। আর এর সাথে আমরা আমাদের চ্যানেলে আরও কিছু শর্ট প্রশ্ন করিয়েছিলাম এবং আমরা প্র্যাকটিস সেট 13টা প্র্যাকটিস সেট করিয়েছি, সেগুলো তোমরা অবশ্যই দেখবে, ঠিক আছে? তাহলে এখানে যেটা হয়েছিল সেটা প্রথম যেটা দিয়েছে যে জলবিভাজিকা বলতে কী বোঝো, এটা 2 নম্বরের প্রশ্ন। তারপরে হিমরেখা কী, এটাও একটা। তারপরে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, সিজিগি বলতে কী বোঝো, ভার্মি কম্পোস্ট কীভাবে সৃষ্টি হয়, অথবা স্ক্রাবার কী। এই যে তাহলে প্রথম যে 3টে প্রশ্ন দিয়েছে এখানে আমরা প্রত্যেকটাই করিয়েছি, ঠিক আছে? এগুলো তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলে প্রত্যেকটা বিষয়কেই খুব ভালোভাবে বুঝে নিতে পারবে। তোমরা এইগুলো এখান থেকে খুব ভালোভাবে তৈরি করবে, ঠিক আছে? আর এরপরে যেটা আছে ধাপ চাষ কী, বাগার কী, এই দুটোও আমরা করিয়েছি। আর এরপরে অনুসারী শিল্প বলতে কী বোঝো, আর আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলো কী কী, ঠিক আছে? এটা আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যম, এটা একটু অন্যরকম দিয়েছে প্রশ্নটা। এটা হবে যে টেলিফোন, টেলিগ্রাফ, ইন্টারনেট যেগুলো আমরা এখন ব্যবহার করি, ইমেল, এইগুলো হচ্ছে যে আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যম, ঠিক আছে? আর এরপরে যেটা আছে সেটা কি, দূরসংবেদ বলতে কী বোঝো, এটাও ভালোভাবে পড়বে। এটা শেষ অধ্যায়ের প্রশ্ন। আর পিক্সেল কি, এখান থেকে একটা প্রশ্ন তোমরা অবশ্যই পেয়ে যাবে। আর বর্জ্য ব্যবস্থাপনা থেকেও 2 নম্বরের একটা প্রশ্ন তোমরা অবশ্যই পেয়ে যাবে। এই দুটো অধ্যায়কে খুব ভালোভাবে সেই জন্য তোমাদের অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? আর এই প্রশ্নের উত্তরগুলো তোমরা আমাদের চ্যানেলে আমরা আগে আলোচনা করেছি, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিতে পারবে, ঠিক আছে? আর এর পরের প্রশ্ন যেটা আছে যে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির কারণগুলো, এটা আমরা আমাদের ওই কিছুদিন আগেই যে ক্লাস করিয়েছিলাম সেখানে আলোচনা করেছিলাম, ঠিক আছে? আর পরের প্রশ্ন, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় কেন, এটা বায়ুমণ্ডল থেকে একটা প্রশ্ন দিয়েছে, ঠিক আছে? আর বর্জ্য ব্যবস্থাপনায় 4R কি, এটাও আমরা আলোচনা করেছিলাম। আর পরিবেশের উপর বর্জ্যের প্রভাব, প্রত্যেকটা কোশ্চেন দেখো বর্জ্য ব্যবস্থাপনা থেকে একটা 3 নম্বরেরও কিন্তু কমন থাকে, ঠিক আছে? আর ভালোভাবে সেই জন্য প্রত্যেকটা জিনিসকে খুব ভালোভাবে পড়বে, এটা আমরা আগেও বলেছি, আবারও বলে দিলাম, ঠিক আছে? আর ভারতে খরা ও বন্যা সৃষ্টির কারণগুলো, মানে দুটোই দিকতে দিয়েছে মিশিয়ে, ঠিক আছে? আর ভারতের লৌহ ইস্পাত শিল্পের সমস্যাগুলো, ঠিক আছে? আর এরপরে কোনো দেশের অর্থনৈতিক উন্নতিতে উপগ্রহ চিত্র কীভাবে সাহায্য করে, তাহলে উপগ্রহ চিত্র থেকে একটা 3 নম্বর অবশ্যই থাকবে। আর ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি বৈশিষ্ট্য, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা, এগুলোও আমাদের কিন্তু আগে করানো হয়ে গেছে, তোমরা অবশ্যই খুব ভালোভাবে দেখবে, ঠিক আছে? আর এরপরে যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে যে 5 নম্বরের প্রশ্নগুলো, সেগুলো আমরা একবার বলে দিই, ঠিক আছে? 5 নম্বরে কী দিয়েছে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো, এটাও ভালোভাবে করতে হবে। পরেরটা, বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলো, ঠিক আছে? আর একটা কোশ্চেন তোমরা ওই জোয়ার ভাটা থেকে একটা কোশ্চেন পেয়ে যাবে, জোয়ার ভাটা সৃষ্টির কারণ এটা দিয়েছে। আর আরেকটা দিয়েছে যে উদাহরণ সহযোগে চিত্রসহ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ব্যাখ্যা করো, এটা, ঠিক আছে? তাহলে এখান থেকে দুটো লিখতে হয়, দুটো কোশ্চেন কিন্তু আমরা কমন পেয়ে যাচ্ছি, হিমবাহের ক্ষয়কাজটা আর জোয়ার ভাটার কারণগুলো, ঠিক আছে? আর এরপরে আরও আমাদের আঞ্চলিক যে এর থেকে দুটো কোশ্চেন থাকবে, ঠিক আছে? ভারতে জলসেচের প্রয়োজনীয়তা, চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। এই যে কৃষি থেকে এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই পারবে, সবাই খুব ভালোভাবে করে যাবে। আর একটা দিয়েছে শিল্প থেকে, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণগুলো লেখো, এগুলো খুব ভালোভাবে পড়ে নেবে এগুলো, ঠিক আছে? আর এরপরে ম্যাপ যেগুলো আছে, একটা দিয়েছে যে নীলগিরি পর্বত, এরপরে কি আছে, নীলগিরি, তাপ্তি নদী, বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, কৃষ্ণ মৃত্তিকা, লাদাখ মালভূমি, ভারতের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগার, কফি উৎপাদক অঞ্চল, দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল, ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল, আর পশ্চিম ভারতের একটি বন্দর। এগুলো অনেকগুলোই আমরা আমাদের চ্যানেলে করিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে। আর সবাই খুব ভালোভাবে পরীক্ষা দেবে, ঠিক আছে? পরের ক্লাসে আমরা তোমাদের আরও এরকম প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।